মা, সব সময় এরকম ধাই ধাই বন্ধ করো তো দেখি। শোনো বাপু, কাজের কথা বলি, আজকের একটু ধোকার ডালনা করো ভালো করে। আর হ্যাঁ, ধোকাটা কিন্তু বাড়িতেই করো, আমার আবার ওইসব রেডিমেড ধোকা ভালো লাগে। কাল তো হবে না মা, কাল তো আমার নাচের শো আছে। দেখো বৌমা, তোমাকে একটা কথা বলি, ভদ্র বাড়ির বউ হয়ে ওইসব নাচ দলিদের মতো নাচটা এবার বন্ধ করো, অনেক বিয়ের আগে তো আপনার ছেলে বলেছিল আমার নাচে তার কোনো প্রবলেম নেই, আর সাথে সাথে আপনিও সায় দিয়েছিলেন। এরকম অনেক কথাই হয়, তাই নিয়ে কি তুমি ধরে বসে থাকবে নাকি? রাত 11টা 12টার সময় নেচে কুদে উনি ঘরে ফিরবেন, তা লোকে কি বলবে শুনি? চ্যাটার্জি বাড়ির একটা সম্মান আছে এই পাড়ায়। মা, ওটা আমার প্রফেশন, আমার ইমোশন। কত টাকা পাও গো, কত টাকা শুনি? 5,000 10,000? ছেলেকে বলবো, ছেলে তোমাকে দিয়ে দিবে, হাত খরচ পাওয়া নিয়ে দরকার তো নাকি? না, চ্যাটার্জি বাড়ির বউ হওয়ার থেকেও আমার কাছে বড় পরিচয় হলো আমি একজন ডান্সার। ওটা আমার ইমোশন, আমার প্রফেশন, আর ওখান থেকে যে টাকাটা আমি উপার্জন করি সেটা আমার আইডেন্টিটিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। বৌমা, বিয়ের পর মেয়েদের আসল পরিচয় হচ্ছে স্বামীর ঘর, বুঝলে তো? এটা ভুলো না, সম্পূর্ণ ভুল। আমি মেনে নিতে পারবো না একজন নাচ দেওয়ালির সঙ্গে এক ছাদের তলায় সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। ছেড়ে দিন আমাকে, আর আপনার ছেলেরও যদি তাই মত হয় তাহলে তাকেও তাই বলুন। এ কি কথা বলছো? আমি একা থাকবো, নিজে উপার্জন করি, কিন্তু আমি আমার নিজের আইডেন্টিটি ছাড়তে পারবো না। আর হ্যাঁ মা, চ্যাটার্জি বাড়ির বউ হয়েছে মাত্র 1.5 বছর, আর আমার নাচ আছে আমার সাথে 22 বছর। ইচ্ছে ইচ্ছে, ভালো বাড়ির মেয়ে ভেবে ঘরে নিয়ে এসেছিলাম, আজ আসুক খোকা, সব বলবো।